2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না, না হলে ব্যবসা আমরা করবো। ঠিক এভাবেই ফোনে চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করা হয়। আর এর ঠিক দুদিন পরই প্রকাশ্য দিবালোকে চলল দুর্ধর্ষ হামলা ও লুটপাট। ঘটনাটি চট্টগ্রামের চকবাজারের এক্সেস রোডে অবস্থিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন এর কার্যালয়ে। গত সোমবার দুপুর 12:21। হঠাৎ করেই কার্যালয়ে ঢুকে পড়ে 15 থেকে 20 জনের একটি মুখোশধারী সশস্ত্র দল। ভেতরে ঢুকেই তারা শুরু করে তাণ্ডব। মাত্র 3 মিনিটের মধ্যে গুড়িয়ে দেওয়া হয় অফিসের কম্পিউটার, মূল্যবান নেটওয়ার্ক সরঞ্জাম ও আসবাবপত্র। প্রতিষ্ঠানটির অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ 35 লাখ টাকাও লুট করে নিয়ে যায় হামলাকারীরা। থেকে 20 জন অস্ত্র সহ ছিল, দা চাপাতি টাইপের ইনস্ট্রুমেন্ট ছিল, এগুলো দিয়ে অফিসে হামলা করছে। ওই যে আমাদের পিসি, ল্যাপটপ, প্রিন্টার, অফিসের যে ইকুইপমেন্ট গুলো এগুলো সব ভাঙচুর করছে। আর আমাদের ওই ক্যাশ টাকা ছিল স্যালারির জন্য প্রায় 35 লাখ টাকার মতো, এরকম কিছু ক্যাশ টাকা নিয়েছি। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুন বলেন, বিদেশি নম্বর থেকে ফোন করে নিজেকে সাজ্জাদ গ্রুপের সহযোগী ডেভিড ইমন পরিচয় দিয়ে তার কাছে এককালীন 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমি বিজনেস না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন, আপনি না চিনলে, বুঝছেন? সবাই আমাদের সাথে সমন্বয় করে করতেছে, আর যারা সমন্বয় করে না তাদের গুলা এরা বুঝে নিবে। আপনারটা আপনি বুঝেন, বাকিদেরটা বাকিদেররা বুঝবে। সমন্বয় করে হলে ব্যবসা করতে পারবে চিটাংশ, না হলে করতে পারবে না। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না, না হলে ব্যবসা আমরা করবো। পুলিশের দাবি, এই হুমকির পেছনে রয়েছে ফটিকছড়ির মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন, যে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে। সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের অন্যতম সহযোগী এবং একাধিক হত্যা মামলার আসামি। অভিযোগ রয়েছে, বিদেশে বসেই সে চট্টগ্রামের ব্যবসায়ীদের ফোন করে চাঁদা দাবি করছে এবং দেশে থাকা তার বাহিনীকে দিয়ে হামলা চালাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ইতিমধ্যে হুমকির অডিও রেকর্ড, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। হ্যাঁ, এটা মামলা হয়েছে, আমাদের অভিযান চলছে। এখনো আমাদের গ্রেপ্তারের তথ্য আমার কাছে নাই, আমাদের অভিযান চলছে। চাঁদা না দেয়ায় প্রকাশ্যে এই সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনায় চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইমাম শরীফ, কালবেলা।